সন্তান মারা গেলে মায়ের চোখের পানি ফুরায় না। আমরা এখন ইনশাল্লাহ আমাদের ওস্তাদজির কাছে দোয়া চাইবো। সেই ছোট্টবেলা শৈশবের দিনগুলো খুব মনে পড়ছে। আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি মেহেদী ভাইয়ের উস্তাদের সাথে দেখা করতে। তো দীর্ঘ ২০ বছর পরে মেহেদী ভাই তার উস্তাদের সাথে দেখা করবে। এছাড়াও মেহেদী ভাইয়ের সাথে যে তাদের ফ্রেন্ড সার্কেল রয়েছিল, তারাও দীর্ঘ ২০ বছর পরে একত্রিত হচ্ছে। এর সঙ্গে তারাও তাদের উস্তাদের সাথে দেখা করতে যাচ্ছে। তো আমরা এই সফরটি এখনই শুরু করছি। আর সফর শুরু করা লাগে অবশ্যই আল্লাহর নামে। তো আমরা দুয়ার মাধ্যমে সফরটি শুরু করলাম। তো আমরা ঘন কুয়াশার ভিতরে সকাল সকাল বের হয়ে গেছি গফরগাঁও যাওয়ার উদ্দেশ্যে। কেননা মেহিদ হুজুরের যে উস্তাদ রয়েছে, তার উস্তাদের বাড়ি গফরগাঁওই। আর আমরা একদিক দিয়া গাড়িতে উঠে গেছি। আর গাড়িতে উঠে সকালের যে দৃশ্য আসলেই অনেক সুন্দর লাগে। আপনারাও অবশ্যই সকালের দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এরই সাথে আমরা রয়েছি এখন ময়মনসিংহ হাইওয়েতে। আর হাইওয়ের পাশেই যে দৃশ্যগুলো, এগুলো আসলেই অনেক দৃশ্যের। তো সফর চলতে চলতে আমরা এসে পড়েছি একটি পেট্রোল পাম্পে। এখানে আমরা একটু চা নাস্তা করে নিলাম। কেননা যেহেতু আমরা ফজরের নামাজের পরেই সকাল সকাল বের হয়ে গেছি গফরগাঁওর উদ্দেশ্যে, তো চা নাস্তা করলাম। চা নাস্তা করার পরে আমরা আবার সকলেই একে একে গাড়িতে উঠে যাচ্ছি। কেননা আমাদের গন্তব্যস্থল হলো গফরগাঁও, যেখানে মেহেদী ভাইয়ের উস্তাদটা রয়েছে। আর আমরা এখন পেট্রোল পাম্প থেকে গাড়িতে উঠে আবার রওনা দিচ্ছি মেহেদী ভাইয়ের উস্তাদের কাছে যাওয়ার জন্য। আর আমাদের এই সফরে মেহেদী ভাই সহ আরো রয়েছে মেহেদী ভাইয়ের ছোটবেলার বন্ধু। এরা সকলেই মেহেদী ভাইয়ের সাথে হেফজুগানে একসাথে পড়েছে। এমনকি তারা তাদের যে মাদ্রাসা লাইফ রয়েছিল, সেই মাদ্রাসা লাইফে তারা একই সঙ্গে পড়াশোনা করেছে এবং একই সঙ্গে তারা তার মাদ্রাসা লাইফটা শেষ করেছে। এখন সবাই বড় হয়ে গেছে, সবারই নিজের একটি ফ্যামিলি রয়েছে। আর এই ফ্যামিলির মাঝে সবাই সময় দিচ্ছে। কেননা এই ব্যাপারটা হলো উস্তাদের জন্য, উস্তাদেরকে দেখার একটা যে অনুপ্রেরণা। আর বিশেষ করে দীর্ঘ ২০ বছর পরে উস্তাদের সাথে দেখা করতে যাচ্ছি, এটা তো একটা আলাদা অনুভূতি কাজ করে। তো সবাই মিলে আমরা এখন উস্তাদের সাথে দেখা করতে যাচ্ছি। আর এদিকে সকাল সকাল বের হয়েছে, তাই আমাদের একটু নাস্তা করা প্রয়োজন। তো এদিকে আমরা আশেপাশে খুঁজছি কোথাও কি কোনো ভালো হোটেল রয়েছে না কিনা। কেননা হোটেল ছাড়া তো আর আমরা নাস্তা ফুটপাতে করতে পারি না, এখানে অনেক ময়লা জীবাণু অনেক কিছু থাকে। এর জন্য আমরা রাস্তার পাশে খুঁজছি কোনো জায়গায় যদি কোনো ভালো হোটেল পেয়ে যাই, তো আমরা সেখানে আমাদের সকালের যে নাস্তাটি রয়েছিল সেই নাস্তাটি করে নিব। আর এদিকে আমরা খুঁজতে খুঁজতেই আমরা পেয়ে গেলাম একটি হোটেল, যার হোটেলের নামটি হলো 7 স্টার হোটেল। এই হোটেলের নামটাই শুধু 7 স্টার। আসলে 7 স্টারের মতো সেরকম কিছুই নাই হোটেলে। আপনার পরিবেশ দেখতেই পাচ্ছেন, সাধারণ হোটেলের মতো এই পরিবেশটাও। এখানে আমরা দেখছি খাওয়ার সময় আমাদের খাবারই দেওয়া হয় নাই, কিন্তু পাশের টেবিলে সবাইকে খাবার দেওয়া হয়েছে। আর এইদিকে আমার পাশে যে ভাইটি রয়েছিল, সে খাবার না পেয়ে যে যেটাই দিচ্ছে সেটাই খেয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে ডাউল দেওয়া হয়েছে, সেই ডাউলের উপর লেবু ছিটকিয়ে সেগুলো আবার খাওয়া শুরু করছে। সকালের নাস্তাটা শেষ করে আমরা আবার হোটেল থেকে বের হয়ে যাচ্ছি গাড়ির দিকে। গাড়িতে উঠেই আমরা আবার চলে যাব গফরগাঁওর দিকে, রওনা দিচ্ছি। কেননা আমাদের যে উস্তাদের সাথে দেখা করার প্ল্যান আর উস্তাদকে সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান রয়েছে, এটা আমরা সার্থক করতে চাই। তো আমরা আবার বিসমিল্লাহ বলে এবং আল্লাহর নাম নিয়ে গাড়িটি চালানো শুরু করলাম। আর আমার পাশে মেহেদী ভাই সহ আরো যে বড় ভাইরা রয়েছিল, তাদের মনোভাব অনেক খুশি ছিল, তারা অনেক আনন্দিত ছিল। কেননা অনেক দিন পরে তারা উস্তাদের সাথে দেখা করতে যাচ্ছে, এটার একটা আলাদাই অনুভূতি মনের ভিতরে কাজ করে। আর আমরা গাড়িতে চলতে চলতেই এই আশেপাশে যে দৃশ্যগুলি রয়েছিল এই দৃশ্যগুলি দেখছি। এই দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর। বলতে গেলে গ্রাম্য পরিবেশে এরকম দৃশ্য সাধারণ ব্যাপার হতে পারে, কিন্তু যারা শহরে থাকে তাদের জন্য এরকম দৃশ্য বলাই বাহুল্য। কেননা শহরে এরকম সুন্দর দৃশ্য অনেক কমই দেখা যায়। আর এই দৃশ্য দেখে দেখেই বড় ভাইরা ঠিক করলো যে এখানে একটু গাড়িটা থামিয়ে কয়েকটা ছবি তুলে নেবে। তো গাড়িটা থামানোর পরে আমরা একে একে সবাই গাড়ি থেকে নামা শুরু করলাম। আর এখানে সুন্দর পরিবেশটা একটু উপভোগ করার চেষ্টা করলাম। এখানে দেখতেই পাচ্ছেন একে একে সবাই নামছে। নামার পরে এখানে আমরা আশেপাশে পরিবেশটা দেখাই। এটা ওরকম সুন্দর না হলেও যারা শহরে থাকে তাদের জন্য এই পরিবেশটা আসলে অনেক সুন্দরকর। কেননা শহরের দিকে এরকম সুন্দর পরিবেশ অনেক কম দেখা যায়।
বেশিরভাগ এলাকায় তো অনেক বড় বড় বিল্ডিং দিয়ে ভরা। এর জন্য এই পরিবেশগুলো আমাদের সকলের কাছে অনেক ভালো লাগলো। আমাদের এই ভবনটি স্মৃতিময় করে রাখার জন্য আমরা সবাই মিলে এখন ছবি তুললাম, যেটি আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ছবি তোলা শেষ করে আমরা সকলেই আবার রওনা দিলাম গফরগাঁও যাওয়ার উদ্দেশ্যে। কেননা আমাদের তো লক্ষ্য হলো হুজুরের সাথে দেখা করা, কেননা উস্তাদের সাথে দেখা করার একটা আলাদাই অনুভূতি রয়েছে। যদিও আমি মেহেদী ভাইয়ের উস্তাদের কাছে পড়িনি, কিন্তু মেহেদী ভাই যেহেতু সে উস্তাদ, তো সে আমারও উস্তাদ। তো আমরা এই দেখতে দেখতেই পলাশের মোড় এসে পড়েছি, যেটা হুজুরের বাড়ির একদম কাছে। আর এটা হলো সেই বাজার যেখান থেকে হুজুর আমাদেরকে পিক আপ করবে। আর দেখতে দেখতেই আমরা দেখছি যে সেখানে হুজুরও চলে এসেছে। তো আমরা একে একে সবাই যাচ্ছি হুজুরের সাথে দেখা করতে, হুজুরের সাথে মুসাফা করতে। কেননা অনেকদিন পরে, প্রায় 20 বছর পরে হুজুরের সাথে দেখা। তো এই অনুভূতি আমরা কিভাবে আপনাদের বোঝাবো, এই সুন্দর একটি অনুভূতি, খুশিকর একটি অনুভূতি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হুজুরও অনেক খুশি হয়েছে, আমরা এত দূর থেকে হুজুরের সাথে দেখা করতে এসেছি। তো হুজুরের প্রথমেই আমাদের সাথে মুসাফা করে নিল। এরই সঙ্গে হুজুরের বাজারে একটা দোকানও রয়েছে, যে দোকানটি হুজুর আমাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। এরই সঙ্গে আমাদের সাথে যে আরো বড় ভাই রয়েছিল, তারা হুজুরের সাথে দেখা করতে আসছে। তারা হুজুরের সাথে মুসাফা করলো, হুজুরে অনেক তাদের সাথে মুসাফা করলো। হুজুর অনেক খুশি হলো, তারাও। আমরা সবাই অনেক খুশি, কেননা অনেকদিন পরে হুজুরের সাথে আমাদের দেখা হয়েছে। তো এখন দেখতে দেখতে হুজুরের নিজের দোকানটি খুলে আমাদেরকে দেখাচ্ছে। হুজুর এই দোকানটি মূলত নিজের অবসর সময়কে অতিবাহিত করার জন্যই করেছিল, কেননা হুজুর আর হুজুরের ওয়াইফই শুধু রয়েছে, তারা বাসায় থাকে কি করবে, এর জন্য হুজুর তার অবসর সময়কে অতিবাহিত করার জন্য এই দোকানটি দিয়েছিল। এরই সঙ্গে আমাদেরকে অনেক শিক্ষামূলক কিছু বলল, এরই সঙ্গে সকলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। বাজারে যেই আসছে তাকেই হুজুরে বলছে এরা হলো আমার ছাত্র, এরা অনেক দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে। এই কথা শুনে সকলেই যেমন খুশি, আমরাও অনেক খুশি। বিশেষ করে হুজুরে অনেক খুশি হয়েছে, কেননা অনেকদিন পরে আমরা হুজুরের সাথে দেখা করতে এসেছি। তো হুজুর কথা বলার মাঝে আমাদেরকে বলল, চলো আমাদের বাসা থেকে এখন একটু ঘুরে আসো, এত দূর আসছো যেহেতু। তো আমরাও হুজুরকে দেখার জন্য, হুজুরের মুখে আনন্দ দেখার জন্য এরকম করছি। হুজুরের বাসায় যে একটু হুজুরের বাসাটাও দেখে আসছি। আর এইদিকে আরো 4 দোকানে অনেক মুরব্বির সাথে দেখা হলো, তারাও অনেক খুশি, কেননা অনেক দূর থেকে আমরা হুজুরের সাথে দেখা করতে এসেছি। এগুলো বর্তমান জেনারেশন যে ছেলে মেয়ে রয়েছে এগুলো করে না, এর জন্য তারাও একটু অবাক হয়েছে, আরো খুশিও হয়েছে। হুজুরও যাকে দেখছে তারই সাথে এই কথাগুলো শেয়ার করছে, কেননা অনেক দূর থেকে তার ছোটবেলা যে ছাত্ররা রয়েছিল, যাদেরকে সে হেফজ করাইছে, আলিফ বা তাসটা শিখিয়েছে, এগুলো ছাত্রগুলো এখন বড় হয়ে তারই সঙ্গে দেখা করতে এসেছে, তারা একটি ভালো পর্যায়ে চলে গেছে। এগুলো দেখে শিক্ষক অনেক খুশি হয়। আর আমাদের যে শিক্ষকটি রয়েছে তারা শুধু এগুলোই চায়, তারা চায় না কোনো টাকা, চায় না কোনো পয়সা, তারা শুধু চায় যেন তাদের ছাত্রগুলো সফলতা অর্জন করে, তারা তাদের ছাত্রগুলো যেন দিনের সঠিক পথে থাকে, এগুলোই তারা চায়। তারা অনেক খুশি, কেননা হুজুরের যে ছাত্রদের আমরা হুজুরের সাথে দেখা করতে আসছি, এখন আমরা যাচ্ছি হুজুরের বাসায়। হুজুরই আমাদেরকে হুজুরের বাসায় নিয়ে যাচ্ছে। আর এই দিক দিয়ে হুজুরের যে গ্রামটি রয়েছিল, এই গ্রামটিও আসলেই অনেক সুন্দর। গ্রাম্য পরিবেশ এমনিতে আসলেই সুন্দর থাকে। এরই সঙ্গে আমরা গফরগাঁও গেছি, সেখানে মোটামুটি একটু সৌন্দর্যও রয়েছে। আপনারা অনেক সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছিলেন সেখানের যে সৌন্দর্য। আপনারা অবশ্যই এই ভিডিওতেও অনেক সৌন্দর্যের পরিবেশ দেখতে পাচ্ছেন। এগুলো হলো রাস্তার পাশের সৌন্দর্য। আমরা তো ওরকম ভিতরে যাই নাই, ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আপনারা চাইলে গফরগাঁও যে দেখতে পারেন এরকম সুন্দর সুন্দর জায়গা। আর আমরা স্ট্রিক্টলি সবাই মিলে শুধুমাত্র হুজুরকেই ফলো করছি, কেননা হুজুর হলো আমাদের উস্তাদ, আমরা উস্তাদকেই ফলো করব। আর আমরা উস্তাদের পিছনে পিছনে যে উস্তাদের বাসা দেখে আসছি, উস্তাদের বাসা বাজার থেকে বেশ কিছু দূরে ছিল। আমরা একে একে সবাই উস্তাদের বাসার কাছে এসে পড়েছি। আর এদিকে দেখি যে উস্তাদের যে বাড়ি, এগুলো আসলেই অনেক সুন্দর বাড়ি, গ্রাম্য পরিবেশে এগুলো বাড়ি আসলেই অনেক সুন্দর লাগে। তো আমরা একে একে সবাই
উস্তাদের সাথে উস্তাদের বাসায় চলে আসছি। তো উস্তাদকে আমরা বললাম, হুজুর আপনি একটু ভিতরে যান, আমরা একটু বাইরেই দাঁড়ায় থাকি। তো উস্তাদে বলল, তা চলো তুমি আমাদের সাথে বাসায় চলো, আমাদের সঙ্গে তোমরা সবাই আমার বাড়িতে এসে আজকে থেকে যাও। কিন্তু আমরা তো ওরকম সময় করে আসতে পারিনি। তো বলছি যে হুজুর অন্য কোনো দিন আমরা আবার আসব। তাও হুজুরে বলল যে বাসায় তো আসো, একটু বসে চা নাস্তা খেয়ে যাও। তো আমরা বললাম যে হুজুর আচ্ছা আমরা আসতেছি, আপনি একটু যান। হ্যাঁ, তো হুজুর যাওয়ার পরে আমরা এখন সবাই এই আশেপাশে পরিবেশ দেখছি, আসলেই অনেক সুন্দর পরিবেশ। এরই সঙ্গে যে মেহেদী ভাই সহ আরো অনেকেই রয়েছিল, পলাশ ভাই, আর তারা অনেক খুশি। তারা একে অপরকে জড়িয়ে ধরছে, এই আনন্দকে শেয়ার করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক খুশি তারা সবাই, কেননা সকল বন্ধু একসাথে মিলিত হয়েছে এখানে। তো এরই মাঝে তারা কিছু কথা বলতে চায় ক্যামেরার সামনে। তো চলুন আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কেমন আছেন সবাই? সফরটা কি উদ্দেশ্য, কেন আলহামদুলিল্লাহ, আর সবাই একত্রিত হওয়ার আমরা কারণটা সবাই কি? আমাদের ওস্তাদজির বাড়ি আমরা আসছি ময়মনসিং গফরগাঁও। আমরা ছোটবেলায় হেফজখানা সবাই একসাথে পড়ালেখা করতাম, তাই আমাদের ওস্তাদজির বাড়িতে আমরা আসছি। আলহামদুলিল্লাহ, ওস্তাদজির সঙ্গে দেখা হয়েছে, দোয়া নিতে আসছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক দান করুন। হোসেন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের তৌফিক দান করুক, হায়াতে জাযা দান করুক সকল আলেম ওলামাদের। আমাদের জন্য সবাই একসাথে সামনের দিকে অগ্রসর হইতে পারি। দিনের পথে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। সেই ছোট্টবেলা শৈশবের দিনগুলো খুব মনে পড়ছে। এখন শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে এখন আমরা একটা পর্যায়ে পদার্পণ করেছি। তো স্মৃতিচারণ, উস্তাদদের সাথে সাক্ষাৎ এবং সবার একটা আনন্দ মুহূর্তের জন্য আমরা আজকে সংক্ষিপ্ত সফরে বের হয়েছি। তাই গফরগাঁও আছি আমরা, হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে, আলহামদুলিল্লাহ দোয়া নিতে আসছি। উস্তাদ যেই হোক না কেন, ওনার কাছে একটা অক্ষর শিখলেও উনি উস্তাদ। ওনাকে একদমই সর্বোচ্চ স্থানে মাকানে জায়গা দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা দোয়া নিব, ছোট থেকে পড়াশোনা করেছি, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নিব এবং আমাদের জীবনের বরকতের জন্য যেন আল্লাহ তাআলা রহম করে, এটার জন্য আমরা দোয়া চেয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ময়মনসিং গফরগাঁও জালেশ্বর গ্রাম মতি মার্কেটের পাশে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনারা যারা দেখছেন আমাদের, আমরা ইনশাল্লাহ আছি আমাদের ছোটকালে যখন আমাদের মক্তবে পড়ালেখা করেছি যে হুজুরের কাছে, এবং যে হুজুরের কাছে আলিফ বা তা শিখেছিলাম, সেই হুজুরের কাছে আমরা এসেছি। ইনশাল্লাহ হুজুরের সাথে সাক্ষাৎ করেছি এবং আরও করব, হুজুরের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আর আমরা যারা এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই আমাদের হেফজখানার যেই সময়টা কাটিয়েছিলাম, আমরা সবাই একসাথে ছিলাম। আমরা সবাই একসাথে এখন আছি এবং একসাথেই আমরা হুজুরকে দেখতে এসেছি, এবং হুজুরের ওয়াইফ অসুস্থ, তার কাছে দোয়া নিতে এসেছি এবং হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসেছি। এবং হুজুরের সাথেও ইনশাল্লাহ হুজুরকেও সামনে ক্যামেরার সামনে এনে আমরা ইনশাল্লাহ একত্রিত হয়ে ইনশাল্লাহ আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, এবং সকলের কাছে দোয়া চাই, এবং হুজুরের স্ত্রীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন পূর্ণাঙ্গ শেফা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছাত্র জীবনে অনেক ওস্তাদের কাছে পড়েছি, কিন্তু আমাদের এই হেফজখানার শিক্ষক, ওনার কাছে বেশিরভাগ সময় ওনার কাছে কোরআনের শুরু থেকে নিয়ে এবং হেফজ শেষ করছি। এই জন্য ওস্তাদের কাছে দোয়ার জন্য আসছি। আর আমরা আমাদের যেরকম মনের একটা মিল আছে, আল্লাহ তাআলা যেন জান্নাতে এরকম আমাদেরকে সবাইকে একসাথে নিতে পারে। আমিন, আমিন, আমরা সকলে আমিন। সেই দোয়া করবো ইনশাল্লাহ। তো তাদের কথা বলা শেষে এখন আমরা হুজুরের বাড়ির আশেপাশে যে পরিবেশ রয়েছে এই পরিবেশগুলো দেখছি। এরই সঙ্গে হুজুরেও আমাদেরকে ডাকছে, চলো বাসায় এসো। তো আমরাও সকলে মিলে এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা হুজুরের গেটেই দাঁড়িয়ে আছিলাম, তাও বাসার ভিতরে যেতে চাই। তো এটাই হলো হুজুরের রুম, আপনারা দেখতেই পাচ্ছেন হুজুরের রুম অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ হিসেবে। এছাড়াও হুজুরের আমরা বললাম, হুজুর আপনার কণ্ঠে আমরা একটি গজল শুনতে চাই। তো হুজুরে প্রথম রাজি হলো না, প্রথমে আমরা জোরাজোরি করার পরে হুজুরে বলল আচ্ছা একটা গজল শোনাও। তো আমরা এখন হুজুরের কণ্ঠে হুজুরে একটি সুন্দর গজল শুনতে চাই। তো আপনারাও সকলে শুনতে চান, চলো গজলটা শুনে আসি আমরা।
মায়ের চোখের শীতল পানি সন্তানের জন্য কান্দেন জননী। সন্তান মারা গেলে মায়ের চোখের পানি ফুরায় না। সন্তান মারা গেলে মায়ের চোখের পানি ফুরায় না। জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখী মা। সন্তান হারা বেদন কেমন ভাবে কেউ তো বুঝে না। সন্তান হারা কষ্ট কেমন ভাবে কেউ তো বুঝে না। জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখী মা। মায়ে যদি আঁচল ধরে দয়াল মালিকের দরবারে, শোনো শোনো মায়ের আঁচল আল্লাহ খালি ফিরায় না। শোনো শোনো মায়ের আঁচল আল্লাহ খালি ফিরায় না। জানে শুধু জনম দুঃখী মা। সন্তানেরই অসুখ হইলে মা জননী ঘুমায় না রে। আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না। আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না। জানে শুধু জনম দুঃখী মা। মা জননীর অসুখ হইলে রাখিও পরম যতনে। মা জননীর অসুখ হইলে রাখিও পরম যতনে। মনে রাখিও সবাই তোমরা বাবা মায়ে কষ্ট যেন পায় না। জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখী মা। মায়ের চোখের শীতল পানি সন্তানের জন্য কান্দেন জননী। সন্তান হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না। সন্তান হারা যাতন কেমন ভাবে কেউ তো জানে না। জানে শুধু জনম দুঃখী মা। সকলের জন্য হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের কাকিমা অসুস্থ আছেন, সেজন্য ইনশাল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে পূর্ণাঙ্গ সুস্থতার নিয়ামত দান করেন। পাশাপাশি হুজুরের কাছে দোয়া চাই। আমরা ছোটকালে হুজুরের কাছে পড়েছি, আলিফ বা তাসা আমরা হুজুরের কাছ থেকে শিখেছি, আমাদের জীবনের সর্বপ্রথম ওস্তাদ। সেই হিসাবে আমরা হুজুরের কাছে আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে দোয়া চাচ্ছি, আমরা যেন আমাদের সামনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ। পাশাপাশি যদি কোনো দিন বেয়াদবি করে থাকি হুজুরের কাছে আমরা প্রত্যেকে ক্ষমা চাই।
হুজুর আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য ইনশাআল্লাহ এখন দোয়া করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার এই সন্তানেরা, রুহানি সন্তানেরা আমার সঙ্গে, আমি গুনাহগারের সঙ্গে দেখা করতে আসছি আল্লাহ। আল্লাহ, আমি তাদেরকে কি দিব? মন ভরে আমি তাদেরকে দোয়া দিয়া দিলাম। আল্লাহ, তুমি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করিয়া দাও। আয় আল্লাহ, তারা যেন সুন্দরভাবে, সফলভাবে আমলকে সুন্দর করে দুনিয়াতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে, সে তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, তাদের অনেকের পিতা নাই। আয় আল্লাহ, ইসমাইল তার আব্বা সিরাজ ভাই ছিল, মেহেদির আব্বা ছিল, ওনাদের সাথে আমার অত্যন্ত ভাইয়ের সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, ওনাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, তুমি আমার ছাত্রদের, আয় আল্লাহ, আমার রুহানি সন্তানদের হায়াত দারাজ করিয়া দাও, তাদের সকলকে সুস্বাস্থ্যের অধিকারী বানায় দাও। আয় আল্লাহ, মান সম্মানের সাথে, ইজ্জতের সাথে যেন তারা চলাফেরা করতে পারে, বসবাস করতে পারে, কর্মক্ষেত্রে থাকতে পারে, সেই তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলের উপর তোমার রহমত এবং বরকত নাজিল করিয়া দাও। আয় আল্লাহ, যারা রোগী আছে সকলের রোগ বিমার শেফা করিয়া দাও। আয় আল্লাহ, জানি তুমি যাকে ভালোবাসো তাকে রোগ বিমার বেশি দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা তো কমজোর ইমানের মানুষ। আয় আল্লাহ, আমরা তো সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, শেফায়ে আতা ফরমাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করিয়া দাও। আয় আল্লাহ, বাংলাদেশের উপর তোমার রহমত নাজিল করিয়া দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি ইসলামী হুকুমাত হিসাবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, বাংলাদেশে যেন, আয় আল্লাহ, তোমার কালেমার পতাকা উড়ে সেই তৌফিক দান করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আর হুজুরের কণ্ঠে হুজুরের গজল, তারপর হুজুরের যে দোয়াটি করলো, এগুলো আপনাদের সাথে কেমন লাগলো এগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এরই সঙ্গে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।